এখানে অদ্ভুতভাবে এখানে কাজ করতেছে মাঠে, এখানে অদ্ভুতভাবে ধাম করে এখান থেকে আগুন জ্বলে ওঠে। এমনভাবে আগুন জ্বলে ওঠে যে ওই যে মনে করেন যে যে তাল গাছের আগা পর্যন্ত কিন্তু ঝলসে গিয়েছে। এমন একটি ঘটনা, অদ্ভুত ঘটনা কিন্তু এই কবরস্থানে কিন্তু ঘটতেই থাকে। কে কান্না করে কেউ জানে না। এমন একটি জায়গা হঠাৎ করে এক জায়গাতে আগুন ধরে যায়। আমার বিয়ে শাদি হচ্ছিল, চালুন ভরে সোনা উঠতেছিল, তাকে নিয়ে যাবার মাসে বিয়ে বাড়ি দিচ্ছিল। ওখানে দেখলাম একটি একেবারে পিতলের কাঁসার থাল বাসন। এখানে বললো যে এখানে নিয়ে যাওয়া যাবে না। তারপরে আমি ওখানে একটু ঝোপঝাড় আমি ওটা নিলাম না। এখানে এসে দেখতেছি এই যে দেখেন এখানে পড়ে রয়েছে, দেখেন এই যে দেখেন। যে পুকুরে আগে বলে ওই যারা বিয়ে শাদি দিচ্ছিল করছিল, যখন বেটির বিয়ে অমুক তারিখে হুম। গয়না দিয়ে আশা বলে করছিল, চালমত করে ভাসা উঠছিল, লিয়ে যায় বিয়ে শাদি পাড়ি দিয়ে পরে ফিরিয়ে সম্পদ দিয়ে। এই কবরের কিন্তু রহস্য রয়েছে এখানে। এই যে দেখুন খেজুরের গাছ, এই যে দেখুন খেজুরের গাছ। এখানে বলে দিনে দুপুরে বিশাল বড় একটা সাপ এবং কখনো বাঘ এই জায়গাতে বলে শুয়ে থাকে। এই যে দেখুন শুয়ে থাকার দেওয়া দত্তি থাকিছিল, দেও দত্ত মানে জিন। জিন আজমাইশ মানুষ ওরে- ভয় দেখাচ্ছিল। ওরে বাবারে। দর্শক বন্ধুরা, আমি এখন যে গ্রামে দাঁড়িয়ে রয়েছে এই গ্রামের নাম হচ্ছে দেওঘাটা। আর এখানে এমন একটি অলৌকিক পুকুর রয়েছে এবং ঈদগাহ রয়েছে, যেই আমাকে অনেকেই কমেন্টে বা ফোনে আমাকে জানিয়েছে যে এটা এমন একটি ভয়ঙ্কর অলৌকিক এই স্থানটি। এই পুকুর থেকে বলে নাকি মানে এখানকার স্থানীয়রা যখন এই আশেপাশে বিবাহ হতো বা এখানে যদি যেই সরঞ্জাম যত থালা বাসন যা লাগে চাক সলন সব বলে নাকি ভেসে উঠতো। এবং এখানে গুপ্তধন বলে রয়েছে অনেক, আর এখানে বলে নাকি রাত্রে অনেক অলৌকিক ঘটনা ঘটে। তো মানুষের মধ্যে এরকম অনেক কিছু রয়েছে, এগুলো আমি তুলে ধরবো। এমন একটি জায়গাতে অবস্থান করতেছি যে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি এমন একটি ভিডিও অলৌকিক হতে যাচ্ছে যে আজকের এই ভিডিওটি দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো আমি রয়েছি এমন একটি প্রত্যন্ত গ্রাম, আর সেখানে আমি যাব। ওই যে দেখতে পাচ্ছেন সেই ঈদগাহ দেখা যাচ্ছে, তার পাশেই কিন্তু সেই ভয়ানক অলৌকিক সেই পুকুর। দর্শক বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যাওয়া শুরু করলাম একদম ভরপুর দুপুরবেলা। সেই ভয়ানক যেই স্থানটি নিয়ে মানুষের মধ্যে অনেক আতঙ্ক রয়েছে। আমাদের অনেকেই বলেছে যে ভাই আপনি একটা ভিডিও এখানে তৈরি করবেন। আর এখানে কিন্তু দুপুরে বিশেষ করে সন্ধ্যায় বা গভীর রাত্রে এখানে কেউ আসতে পারে না, কারণ এটা এমন একটি ভয়ঙ্কর মাঠ। এই মাঠের ভিতর দেখেন এখন কিন্তু দুপুরবেলা কিন্তু কোনো লোকজন কিন্তু পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন কোনো লোকজন নেই। এই যে দেখুন একদম পুরো ফাঁকা, কিন্তু এখন দুপুর, কারণ এই দুপুরেই বলে নাকি ঘটে অনেক অলৌকিক ঘটনা। এবং এই জায়গাতে বলে নাকি একদম শুনশান। আর কখনো দেখা যায় এই ঈদগাতে জানাজার নামাজ হচ্ছে জিনদের, আবার কখনো দেখা যায় যে তাদের এখানে ঈদের নামাজ পড়ে, তারা কিন্তু এখানে চিৎকার চেঁচামেচি করে। আর এমন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এই মাঠের মধ্যে। এমন সেই জায়গাতে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু একা আজকে যাচ্ছি, তবে আর একটি সাংবাদিক আমার পিছনে হয়তো আসতেছে, বায়েজিদ বাপ্পি। আমি তার কাছেও শুনবো যে আসলে এই জায়গা সম্বন্ধে আমরা কি কাউকে পাবো যে এই মাঠ সম্বন্ধে বা সেই অলৌকিক পুকুর সম্বন্ধে জানাবে। তো এখানে বলে নাকি দিনে দুপুরে বলে নাকি জিন বা পেতাত্তা এখানে ঘুরে বেড়ায়। এ শুনে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ থাকলে আপনারা বুঝতে পারবেন সে দেওঘাটা আর এই জায়গার যেই এই যে ঈদগাহ, আর এই ঈদগার পাশেই হয়তোবা সেই অলৌকিক পুকুর ঘাট, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা থাকুন, আমি জানার চেষ্টা করব কি হয় এখানে। দর্শক বন্ধুরা, এখানে অনেকেই নিষেধ করেছে যে আসলে এরকম ভরপুর দুপুরে এই মাঠে কিন্তু আসা যায় না। তো আমি তারপরেও কিন্তু আপনাদেরকে নিয়ে আসতেছি এমন একটি জায়গা যে আমি আবার জেদ করে আসতেছি যে এখানে গেলে কি হবে। তো একদম শুনশান। আমি এই পাড়ার উপর দিয়ে যখন আমি আসি, অনেকে কিন্তু আমাকে নিষেধ করেছে যে ভাই আপনি সেখানে যাবেন না। এখানে কিন্তু বিশেষ করে হিন্দু পাড়া আমি দেখলাম অনেক যে মাছাসি, তারা কিন্তু বললেন, এক ঠাকুরমাও বললেন অনেক বয়স, বললো বাবা তুমি ওদিকে যাও না। আমি বললে গেলে কি হবে? তো বসে ওখানে গেলে অনেকে অসুস্থ হয়ে পড়ে, জিন ভর করতে পারে, আর পেতাত্তা ঘুরে বেড়ায় বিভিন্ন রূপ ধরে। এমন একটি আত্মা জগৎ, এমন একটি ভয়ানক জায়গাতে আমি যাচ্ছি, কিন্তু আমার মানে
শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, রোদের ভিতর যাচ্ছে কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি প্রায় চলে আসছি, আমি দেখাবো যে এই পুকুর এবং সেই অলৌকিক এই স্থানটি। এই যে দেখুন, বলতে বলতে কিন্তু আমরা একদম কাছে চলে আসছি। আমি জানি না এখানে, যেহেতু আমি কোনো দিন আসিনি, যেহেতু এটা অনেক দূরে আমি চলে আসছি। এটা বগুড়া জেলার ভিতরই, কিন্তু এটা আসলে এটা শিবগঞ্জের ভিতর পড়ছে না সদরের ভিতর পড়ছে সেটাও আমি জানি না। তবে আমি চলে আসছি, কিন্তু এখানে আসার পরে আপনারা জানেন আজকে রোজার প্রথম দিন, আমি ভয়ও পাচ্ছি, আবার রো- যাচ্ছিও, মানে আমি নিজে দেখবো বলে কিন্তু আমার অনেক আগ্রহ যে এই জায়গাতে বলে নাকি কেউ কখনো এখানে আসে না। এখানে বলে নাকি চাকচালন ভেসে ওঠে, বাট এখনও অদ্ভুত ঘটনা ঘটে। সোনার বলে নাকি পাতিল ভেসে ওঠে, কখনো মূর্তি ভেসে ওঠে, কখনো আবার দেখা যায় সোনার নৌকাতে যেমন রাজা রানী এগুলো রূপ ধরে কিন্তু এই পুকুরে ঘুরে বেড়ায়। এই যে বলতে বলতে কিন্তু আমি চলে আসছি। ওরে বাবা রে, কোন দিক দিয়ে যাব? মনে হচ্ছে যে একবারে ভয়ঙ্কর একটা জায়গা। ওই, এই যে দেখুন, বলতে বলতে চলে আসলাম একদম পুকুর ঘাটে। এই যে দেখুন, এই সেই পুকুর। দর্শক বন্ধুরা, এই পুকুর সম্বন্ধে আমি কিন্তু জানবো। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ঈদগাহ। এই ঈদগাহ হয়তো বা একসঙ্গে 50,000 মানুষ নামাজ পড়বে, তারপরও এই জায়গা দেখুন হয়তো বেঁচে যাবে। দেখেন বিশাল বড় একটি ঈদগাহ, আর ঈদগাহ নিচেই কিন্তু এই সেই পুকুর। এই যে দেখুন কি আছে এই পুকুরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যেই বিশাল একটি পুকুর, আর এই পুকুরের উপরে বিশাল একটা ঈদগাহ। এই আশেপাশে কোনো গ্রাম নেই, বিলের মাঝখানে এই অদ্ভুত এই একটি পুকুর, যেই পুকুরে বর্তমান দুপুরেতে দূরের কথা, অন্য সময় মানুষ আসলে কিন্তু দলবদ্ধ হয়ে আসে, আর সেখানে কিন্তু আমি একাই অবস্থান করতেছি। আর এখানে বলে নাকি আত্মারা দিনে দুপুরে ঘুরে বেড়ায়। আর এখানে এই পুকুরে কখনো স্বর্ণের নৌকাতে চড়ে আহ, আহ, এই ঘুরে বেড়ায়, কে ঘুরে বেড়ায় দেখা যায়। এবং সন্ধ্যার পরে রাত্রিরে লাইট মারলে বলে নাকি দেখা যায় যে এখানে স্বর্ণের নৌকা নিয়ে ঘুরে বেড়ায়, এবং এখানে স্বর্ণের থালা বাসন ভেসে ওঠে। আর একটি প্রবাদ রয়েছে, এই এলাকাতে বলে নাকি আগে বিয়ে যখন হতো তখন বলে এখানে যে স্বর্ণের মানে যে অলংকার লাগতো একটা বিবাহ বার্ষিকীতে, যা যা প্রয়োজন সেগুলো চালে বলে এখানে থেকে ভেসে উঠতো। এগুলো নিয়েই কিন্তু আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। আমি তুলে ধরবো সেই দেওহাটা, সেই ভয়ঙ্কর পুকুর ঘাটের আসল রহস্য। কি আপনি আপনি বিবাহের জন্য নাকি গহনা ভেসে উঠতো? হ্যাঁ, এটা কি এ আমাকে বিষয়ে এটা আপনি- এটা শোনা গল্প, আমাদের মায়েরাও এগুলো গল্প করছে যে এখানে আগে এই যে হিন্দু করে বিয়ে হলে এখান থেকে আপনার এই যে চাক চালুন ডালা সহ হিন্দুর বিয়ের যেগুলো লাগে গহনা সহ এগুলো পাচ্ছিল। বিয়ে পাড়ি দেওয়ার পরে আবার এসে এখানে দিচ্ছিল, সেটা আবার মধ্যে যে ভেসে ওখানে আবার ডুবে যাচ্ছিল। আর আপনাদের স্থানীয় লোক আমাকে একজন বলেছিল যে এখানে নাকি আজ থেকে প্রায় 5-6 বছর আগে আপনি পুকুর ছেঁচার সময় নাকি আপনি হচ্ছে এই এক সাইডে নাকি ইটার গাঁথুনি বের হয়েছিল। হ্যাঁ, এটা আমরাও শুনছি এবং দেখতে আসা, তারপর দেখিচ্ছি ওটা মাটি দিয়ে ঢেকে দিচ্ছে দেখা আর কি। গেছে। আচ্ছা। যখন বিয়ে শাদি হচ্ছিল, চালুন ভরে সোনা উঠতেছিল, তাকে নিয়ে যে বাল মাসে বিয়ে বাড়ি দিচ্ছিল, বিয়ে আইনে আবার উঠছিল। এই শুনতেছিল ময়না। তবে এখানে থেকে ওই স্বর্ণের ওই জিনিসপত্র উঠতো এক সময় আগে, না? হুম, এটা শুনছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, আমি স্বর্ণের কি দেখিনি। কি জিনিস, তাই হোক, কি কি শুনেছেন? স্বর্ণের কি কি থালা? ইয়ে ওই কানের বেলা জিনিসপাতি আসলো, চালু নতুন দিছিল, তাকে নিয়ে যায় সব বেলা বিয়ে পাড়ি দিচ্ছিল। আমি দেখিনি, ওকে গল্প আমি শুনছি। যে ওই একটা বিয়ার যে গহনাগুলো লাগে আর কি, হ্যাঁ, সব ওটি ভেসে উঠতো। ওরে বাবা রে, এটা তো ভালো জায়গা নয়, ভালো জায়গা লয় মানে এটা- কি? এটা কি মানে এটি মানে এটা ফল জায়গা। এটি নাই একবার ঠেকপি, তাই আর বাঁচ পেলাম। তাই নাকি? এত ভয়ঙ্কর জায়গা এটা? আচ্ছা, আপনাকে এটি আমাকে আলোচনা করলো হচ্ছে এটি বলে জিন আছে বলে। সেই জিন আছে। আছে দড়ি, ওই মুলো ওই পুকুরের ওই মুলো ইয়ে আছে তো, গলার দড়ি তো কয়েকটা মরা। এখানে হ্যাঁ, উরি বাবা, এন্ডেল খাওয়া মরা। লিয়েছে ওই দে ওই ইয়ে ওই পাড়ের উপর। উরি বাবা, তাহলে তো সেই ভয়ঙ্কর জায়গা এটা। মানে এই যে ঠেকে, মানে এই জিনেরা ভয় দেখায়, তাই আর বাঁচে না। ওরে, একবারে থাকে ওই পাড়ার বীজের মাস্টার করে করছিল হ্যাঁ, পেন্দু। আমাদের এর থেকে ছোট পড়ে যাচ্ছিল, রাত্রে যাচ্ছিল, মনে করো রাতে 10টা
গ্যাস সময় যাতে যাতে উঠি বেলা মেয়ে মানুষ বাড়া ছিল না কি বাবা থলা পোশাক কাউতে ওখানে জাঙ্গাল যাচ্ছে হ্যাঁ তারপরে? সেটি ঠেকিছিল ঠেকে মেলা কবরের ফকির করলে বাঁচা পানি মরছে ওরে বাবা রে বাবা, আমার সাকেতি তাহলে তো এটা সেই ভয়ঙ্কর জায়গা, সেই ভৌতিক জায়গা। মানে যাক ধরবে তাই শেষ, হুম। মরেই শেষ। আচ্ছা কাকি, আপনি কোন দেখছেন কোন দিন কিছু এটি ইয়া বাবা। আপনি দেখেননি না? আর মেলা দিন ওই ওই- ওই মাঠের মধ্যে ঘাস ঘুঁট গরু বকরি মেলা কাটিছি এমন যে পুকুরে এখানে যে স্বর্ণের চাকচালন ভেসে উঠতো, বাট এখানে পিতলের কাঁসার, তারপর হচ্ছে লোহার বিভিন্ন পাতিল বা ওই যে থালা এখনও কিন্তু এই পুকুরের আশেপাশে অসংখ্য পড়ে রয়েছে, যা শত শত। ওখানে দেখলাম একটি একেবারে পিতলের কাঁসার থাল বাসন, এখানে বললো যে এখানে নিয়ে যাওয়া যাবে না। তারপরে আমি ওখানে একটু ঝোপঝাড়, আমি এটা নিলাম না। এখানে এসে দেখতেছি এই যে দেখেন এখানে পড়ে রয়েছে, দেখেন এই যে দেখেন, এই যে উদ্দি পাইছেন আপনারা, দেখুন এই যে দেখেন, এই যে দেখেন। বলবেন যে ইমন ভাই মিথ্যা কথা বললো, এই যে দেখ প্লেট। হ্যাঁ, তো আসলে এরকম প্লেট অসংখ্য এই আশেপাশে শত শত নয় হাজার হাজার পড়ে রয়েছে, কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন না। কারণ নিয়ে গেলেই মনে করবেন যে মৃত্যুর দাওয়াত দিয়ে আপনার বাসায় নিয়ে গেলেন। এটা নিয়ে যাওয়া মানে মনে করেন যে স্বয়ং যমদূত, হ্যাঁ হিন্দুরা বলে যমদূত আর আমরা বলি আজরাইল, নিয়ে সঙ্গে করে নিয়ে যাওয়া বাসায়। তো এমন একটা আত্মা জগতে চলে আসলাম, আসলে আমাকে ভয়ও লাগতেছে। থাকুন আমার সাথে। এই ভয়ঙ্কর জায়গাতে আমরা যাচ্ছি, ওই সাইডে আমরা শুনেছি ওই দিকেই বলে ঝামেলা। এই যে দেখেন বাপ্পি কিন্তু যাচ্ছে আর আমি পিছন পিছন কিন্তু আমি যাচ্ছি, কারণ নিজে বাপলে কি নিজে বাঁচলে বাপের নাম কথাই রয়েছে। তো এই জায়গাতে যাওয়া উচিত না, অনেকেই নিষেধ করছে, তারপরেও কিন্তু এই বাপ্পি এই কিন্তু যাচ্ছে আর আমাকেও কিন্তু নিয়ে যাচ্ছে এই যে পুকুর। আমি 11-র দিকে যাব না, বাপ্পি আসো তো। কারণ এই সামনেই বলে নাকি এই যত গলার দড়ি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, এগুলো কিন্তু নিয়ে আসা সব কিন্তু যে কবরস্থান, এটা আলাদা স্পেশাল। আর এটা হচ্ছে বলা হচ্ছে এটা আত্মার জগৎ। এখানে বলে দিনে দুপুরে বলে ভোট দিন ভোট ঘুরে বেড়ায়। আসলে শুনলে গায়ের কিন্তু লোম তো দাঁড়িয়ে যাচ্ছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। বাপ্পি এই তো আমরা মনে হয় চলে আসছি ভাই। আসলে এটা এমনই একটা এই ভয়ঙ্কর ওই যে জায়গা। দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আর যদি আপনারা এই যে দেখেন, আমরা কিন্তু চলে আসছি অলরেডি, আমরা কিন্তু চলে আসছি বাপ্পি। ওই যে দেখেন, ওই যে বাপ্পি যাচ্ছে, আমি পিছন পিছন যাই। বাপির প্রচুর সাহস। ওরে বাবা রে, এই এখানে তো পুরাতন পাঁচিরও কিছু দেখতে পাচ্ছি। এই যে দেখেন দর্শক, এটা এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে দেখুন সেই পুকুর ঘাট, যে ভয়ঙ্কর পুকুর। আর পুকুরের ঘাটের একদম এই যে উপরে এই যে দেখুন, এই যে
এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাই, এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কোনো হেন্দু পোড়ানো হয় নাই। এখানে অদ্ভুতভাবে এখানে কাজ করতেছে মাঠে, এখানে অদ্ভুতভাবে ধাম করে এখান থেকে আগুন জ্বলে ওঠে। এমনভাবে আগুন জ্বলে ওঠে যে ওই যে মনে করেন যে যে তাল গাছের আগা পর্যন্ত কিন্তু ঝলসে গিয়েছে। এমন একটি ঘটনা, অদ্ভুত ঘটনা কিন্তু এই কবরস্থানে কিন্তু ঘটতেই থাকে। কে কান্না করে কেউ জানে না। এমন একটি জায়গা হঠাৎ করে এক জায়গাতে আগুন ধরে যায়। বাট এখানে সাপ বাঘ এখানে বসে থাকে, আর এখান থেকে একই পরিবারের 3 জন এখানে যে ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে তারা বলে এখনও কান্নাকাটি করে। এরকম একটি জায়গাতে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আসলাম। আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি দর্শক বন্ধুরা, এই একটা ভয়ঙ্কর একটি জায়গা। দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এই কবরগুলো কিন্তু এই কবরে এই যে এখানে 3টা কবর দেখতে পাচ্ছেন একই জায়গাতে। এই 3টা কবর, এই 3টা কবরের এখান থেকেই বলে নাকি কান্নার সাউন্ড আসে, কারণ এরা একই পরিবারের 3 জন ব্যক্তি। হঠাৎ করে মানুষ যে যদি দেখে সেই বাড়ির মধ্যে 3 জনই ঝুলন্ত অবস্থায়, তার বাড়ির পাশে একটি বটবৃক্ষ গাছ, আর সেই গাছে বলে নাকি ঝুলন্ত অবস্থায় 3 জনের লাশ বলে নাকি পাওয়া যায়। এই এক মর্মান্তিক, এমন একটি ভয়ঙ্কর, এমন একটি ঘটনা। দেখুন এই একই পরিবারের 3 জনের যে কবর এখানে দেখতে পাচ্ছেন, এই একটি, এই পাশে একটি, এই পাশে একটি, আর এই কবর থেকেই বলে নাকি একদম কান্নার সাউন্ড। এই পাশে যারা বলে নাকি ক্ষেত কৃষি বা জমিতে খেতে কাজ করে তারা বলে শুনতে পায়, মানে কান্না করে সব সময়, দিনে দুপুরেও কান্না, বিভিন্ন সময় কিন্তু কান্না ভেসে আসে এই জায়গার থেকে। আর এই জায়গাতে বসে থাকে সেই রয়্যাল বেঙ্গল টাইগার একটি বাঘ, এবং এই খেজুর গাছের এটা পুরোই বলে নাকি হয়ে যায় কখনো বিষধর সাপ। আমি আপনাদেরকে দেখাচ্ছি এমন একটি এই ভয়ঙ্কর স্থান, এখানে আসলে আসা নিষেধ, আর সেই জায়গার ভিডিও করে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এমন একটি ভয়ঙ্কর একটি জায়গাতে, এই যে দেখুন, এই যে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একদম এই যে জায়গাতে যে আমি দাঁড়িয়ে রয়েছি, মনে হচ্ছে একটা রাজকীয় একটা কবর, কিন্তু এই কবরের কিন্তু রহস্য রয়েছে। এখানে এই যে দেখুন খেজুরের গাছ, এই যে দেখুন খেজুরের গাছ, এখানে বলে দিনে দুপুরে বিশাল বড় একটা সাপ এবং কখনো বাঘ এই জায়গাতে বলে শুয়ে থাকে। এই যে দেখুন শুয়ে থাকার স্থান এই যে এই জায়গায়, কিন্তু এখানে সবাই বলতেছে এই জায়গাতে যাওয়া হবে না, কিন্তু তারপরেও কিন্তু আমি আর বাপ্পি কিন্তু চলে আসলাম। ঠিক এই যে দেখুন এমন একটি, মানে এখানে আসার নিষেধ, তারপরে এই যে দেখেন অনেক দিনের শত শত বছর আগেকার যে ইট পাঁচির, মানে এটাও একটা কিন্তু কবর। আর এই কবরের ঠিক এই কর্নারে এখানে বসে থাকে বিষধর অজাগর সাপ, যে মোটা মোটা ঢেকির মতো মোটা মোটা, ঠিক বলা হচ্ছে যে খেজুরের গাছ যেরকম মোটা ঠিক ওই সাপটাও তেরকম মোটা। আর এখানে কিন্তু তার পাশে আবার বসে থাকে একটা বাঘ। এই বাঘ এবং এই এই জায়গাতেই কিন্তু শুয়ে থাকে সাপ আর বাঘ। এই সাপ আর বাঘ 2 বন্ধু একই সাথে এই কবরের পাশে কেন থাকে, আসলে এই বিষয়ে জানতে গেলে বলতেছে অনেকেই যে এই কবর সম্বন্ধে, ওই বাঘ এবং সাপ সম্বন্ধে আমি যদি ইন্টারভিউতে কথা বলি, স্বপ্নে বলে নাকি দেখা দেবে, তাদের হবে ক্ষতি। তো আসলে এমন একটি জায়গা দেখুন, এখানে কয়েকটা কিন্তু কবর রয়েছে। আমি যদি দেখাই ওই পাশে দেখেন এখানে নাম ফলক দেওয়া রয়েছে, একই দিনেই 3 জন মারা গেছে, একই সাথে আত্মহত্যা করেছে, এই সেরকম কবরও কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন এই যে ফলক, এই যে দেখুন, এই যে দেখেন একই দিনেই একই বাড়ির ভিতর থেকে 3টা লাশ উদ্ধার করা হয়েছে, সবাই কিন্তু ফাঁসিরত মানে ঝুলেছিল। এই যে দেখুন তাদের কিন্তু কবর, এই যে দেখেন একই পরিবারের 3 জন ফাঁসিতে লটকা অবস্থায় মনে করেন যে হয়ে গেছে তাদের মৃত্যু, তাদেরকে নিয়ে এসে এই যে এই জায়গাতে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। এই একটা শুনশান এমন একটি অলৌকিক এই দেওহাটা, এই ভয়ঙ্কর এই স্থান, এটা সম্বন্ধে কিন্তু আমি জানানোর জন্যই আপনাদের কাছে আমি এসেছি, আপনাদেরকে নিয়ে এসেছি আর কি। এই যে দেখুন সেই জায়গাটি। দর্শক বন্ধুরা ঠিক এখানে দেখুন এই যে পুকুরটা, আর এই পুকুরের এই পাশেই কিন্তু এই যে দাঁড়িয়ে রয়েছে এই যে বট গাছ। এই বট গাছেতে বলে নাকি রয়েছে দেও দত্ত বা জিন। সেই জিনেরা বলে নাকি এই দিক দিয়ে বলে নাকি যারা যায় এই রাস্তা দিয়ে তাদেরকে অনেকে কি কিন্তু ভয় দেখায়, এবং এখনও বলে নাকি তাদেরকে আসর করে রেখেছে। এখানে কবিরাজও বলে ফেল খেয়ে যায়। এক কবিরাজ বলে নাকি এখানে আসে এই কবিরাজি করতে এসে বলে নাকি কিল ঘষে পড়তেছে, ইট পাটকেল পড়তেছে, কোথায় থেকে কে মারতেছে সেই ওঝাকে, কিন্তু সেই ওঝা কিন্তু এখানে কিন্তু মানে সব ফেলা রেখা দৌড়ে
পালিয়ে চলে যায় যে মানে প্রাণে রক্ষা পায়। তো এখানে এক মানে কবিরাজও এসেছিল যে এখানে কি রয়েছে। তো তারা কয়েকজন জীবন নিয়ে কোনো মতে এখান থেকে ফেরত গেছে। এই এমন এমন একটি অলৌকিক, এই সেই মানে বিলের মাঝখানে বিশাল বড় এর একটা সরকারি, এটা কোনো মালিকানাধীন না, পুরো গ্রামবাসীরাই এখানে আসলে হয়তোবা মাছ চাষ করে। আর এখানেই রয়েছে দেখেন বিশাল বড় একটা ঈদগাহ। তো এই জায়গাতে এসেই একটা ওঝাও কিন্তু প্রাণে কোনো মতে রক্ষা পেয়েছে। এমন একটি শুনশান জায়গাতে এমন একটি ভয়ঙ্কর ভৌতিক যেই পুকুর ঘাটে আমি রয়েছি, যা এখানে এগুলো শুনলেই আত্মা গা যেন মানে কি বলবো, গায়ের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে, এমন একটি ভয়ঙ্কর এই জায়গাটি। তা আপনি বাসা এখানে কাকা? হ্যাঁ এইটা আছেন, এটা আছে, এটা দাঁড়া। আপনি বাসা এখানেই না? হ্যাঁ এখানে আচ্ছা, এই যে পুকুরের নাম কি বলে? দেওঘাটা বলে। দেওঘাটা। দেওঘাটা। আচ্ছা, আমি শুনছি যে এই পুকুরে নাকি অনেক আগে নাকি বিবাহের জন্য গয়না ভেসে উঠতো, এটা কি সত্য কথা? আমরা শুনছি বা আমাদের দেখা কথা আমার বাপ দাদা আমার থেকে শুনে এসেছি। আচ্ছা, কি শুনেছেন একটু বলেন তো। যে পুকুরে আগে বলে ওই যারা বিয়ে শাদি দিচ্ছিল, করছিল, যখন বেটির বিয়ে অমুক তারিখে হুম। গয়না দিয়ে আসা বলে করছিল, চালনত করে ভাসা উঠছিল, পিলিয়ে যায় বিয়ে শাদি পাড়ি দিয়ে পরে ফিরিয়ে সঙ্গে দিয়ে যাচ্ছিল। নিজে এই চাক চালন ভাসা উঠছিল, হ্যাঁ, দেওয়া দত্তি থাকিছিল, দেও দত্ত মানে জিন। জেন আজমাইশ মানুষ ভয় দেখাচ্ছিল। ওরে বাবা রে, এখনো তো আছে তাহলে। এখন থাকলে এখন মানুষের চাপ বেশি হওয়ার জন্য আর ওই চিন্তা নেই। দর্শক বন্ধুরা, আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু যাই, অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু আমাদের সামনেও আসে। কিছুক্ষণ আগে আমি বলেছি যে এখানে কাঁসার পিতলের থালা বাসন যেখানে পড়ে রয়েছে, হয়তোবা আপনার মনে করেন যে বিক্রয় করলে হয়তো লক্ষ কোটি টাকা দিয়ে বিক্রয় হবে, কিন্তু এই আশেপাশের মানুষ এখানে তো হাত তো দেওয়া তো দূরের কথা, সেটা স্পর্শ করলেই হবে তার মৃত্যু। এবং এখানে আমি যেই কবরস্থানের মাঝখান দিয়ে কিন্তু হাঁটতেছি, এটা এমন একটি কবরস্থান, যেই কবরস্থান সম্বন্ধে জানতে হলে মনে করে আত্মাও কেঁপে উঠবে। আমি শত বাধার মানে বাধা আমাকে দেওয়ার পরেও কিন্তু আমি এসেছিলাম এই জায়গাতে ভিডিও করার জন্য। এখান থেকে কান্নার সাউন্ড কে বা কার এখানে ভেসে ওঠে। তো এখানে মানে হঠাৎ করে ভ্রাত করে আগুন ধরে যায়। এদের দেখুন এই জায়গাতে, এদের দেখুন হঠাৎ করেই এক কৃষক বলতেছে হঠাৎ করে এখানে আগুন ধরে যায়, অদ্ভুতভাবে এটা আগুন ধরে যায়। তো এরকম ঘটনা কিন্তু এখানে ঘটতেই থাকে। আমি এই জায়গা সম্বন্ধে আমি কি ভিডিও করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কিন্তু আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।